সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুরের যে ন্যাশনাল ফরেস্ট, সেই ফরেস্টের একটি অংশ, অর্থাৎ এখানে যে ঘন গজারি বন, সেই বনের কিছু অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা আছি রাজেন্দ্রপুরের রক্ষিতপাড়া এলাকায় একটি অংশে, ঘন জঙ্গলের মধ্যে আসলে আমরা চলছি এবং এই জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে দুপায়ে মানুষের হাঁটতে হাঁটতে যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা চলছি এবং দুদিকে ঘন যে গজারি বন, মাঝে মাঝে বাঁশবাগান। আসলে ঢুকলে অনেক সময় গা ছমছম করে ওঠে যে এই ধরনের জঙ্গলের মধ্যে আসলে আসতে অনেকে ভয়ও পান, কিন্তু আবার এক ধরনের মজাও আছে, চার্ম আছে, রহস্য আছে। ফলে যারা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য গাজীপুর একটি অন্যতম বড় পর্যটন কেন্দ্র। অর্থাৎ ঢাকার কাছাকাছি থেকে ভালো কোনো জায়গায় আপনি যেতে চান, বা আপনি যদি একটু অ্যাডভেঞ্চার করতে চান, একটু জঙ্গল দেখতে ভালোবাসেন, সবুজ দেখতে ভালোবাসেন, গাছগাছালি দেখতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই গাজীপুরের যে ন্যাশনাল পার্ক বা যে গজারি বন, সেটি কিন্তু হতে পারে খুব ভালো একটি আকর্ষণীয় পর্যটন স্পট। এবং সেই পর্যটন স্পটে আপনি রাজধানী থেকে চাইলে যে কোনো সময় গিয়ে কিন্তু আসতে পারেন। আবার আমরা এই জঙ্গলের মাঝে মাঝে দেখছি যে আসলে কিছু ফাঁকা জায়গাও রয়েছে, যেগুলোতে মূলত কিছু অন্যান্য যে বাগান সেগুলো করা হয়, কিন্তু যেগুলো হচ্ছে সরকারি যেই দখলের যে জায়গা, অর্থাৎ ফরেস্টের অংশ যেগুলো, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত গজারি বনই রয়েছে, এর বাইরে অন্য কিছু নাই। এবং এখনও পর্যন্ত এটি ঘন জঙ্গল, বিশাল এরিয়া নিয়ে এখনও গাজীপুরে কিন্তু এই জঙ্গল রয়েছে। এবং এর মধ্যে আপনি যখন ঢুকবেন তখন একদিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে বের হবেন সেটিও কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আর এরকম মাঝে মাঝে যেই বনের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো ব্যক্তি মালিকানাধীন আছে এবং সেগুলোতে এই যে ধানের চাষ হয় এবং অন্যান্য ফসল হয়। এবং সেটি কিন্তু এই বনের মাঝখানে যখন এমন ধান ক্ষেত আপনি দেখবেন তখন কিন্তু অনেক মজা লাগে। এখন ধান নেই, ধান কাটা হয়েছে কিছুদিন আগে, এবং সেই যে দুই দিকে যেই ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে যেই ধান ক্ষেত, সেটি কিন্তু আসলে দেখতে সত্যি অপূর্ব। আপনারা দেখছেন সেই জঙ্গলের কিছু অংশ, মূলত গজারি বন গাজীপুরে যেটি আছে, সেটি মূলত গজারি বন, এবং ফাঁকে ফাঁকে ব্যক্তি মালিকানাধীন কিছু বাগান রয়েছে, যে বাগানগুলোতে আসলে গাজীপুরে মানুষ মূলত ঘুরতে আসেই এই গাছগাছালি দেখার জন্য, জঙ্গল দেখার জন্য। সেখানে অনেকেই কিন্তু বিনোদন পেতে, আমাদের যদি চলচ্চিত্রের হিসাব করি বা যদি আমরা আমাদের নাটকের হিসাব করি, সেখানে এই শুটিংয়ের অধিকাংশ স্পট কিন্তু এখন গাজীপুর। এর বাইরে কিন্তু এই গাজীপুরের এই যে ফরেস্টকে কেন্দ্র করে বা জঙ্গলকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য রিসোর্ট রয়েছে, ছোট ছোট রিসোর্ট তৈরি হয়েছে, ব্যক্তি মালিকানাধীন রিসোর্ট তৈরি হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে যে গাজীপুরে যে বঙ্গবন্ধু সাফারি পার্ক, সেই সাফারি পার্কও কিন্তু একটি বড় পর্যটন আকর্ষণ। এছাড়া বিপাশা তৌকিরের যে নক্ষত্র বাড়ি, সেটি একটি বড় পর্যটন আকর্ষণ। এর বাইরে বিভিন্ন জঙ্গলে এখানে সেখানে কিন্তু অনেক রিসোর্ট রয়েছে। আর শীতকাল তো গাজীপুরে আসলে বলা যায় যে এক ধরনের সবসময় পিকনিকের যে আমেজ, সে আমেজ থাকে, কারণ এখানে প্রতিদিন অন্তত 1 থেকে 150 যেই পিকনিক পার্টি যেগুলোকে আমরা বলি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, তারা এখানে বিভিন্নভাবে এসে থাকে। তো আমাদের সাথে আজকে এখানে যুক্ত হচ্ছেন আমাদের এই গাজীপুরেরই একজন ভাই। এই জঙ্গল সম্পর্কে তিনি ভালো ধারণা দিতে পারবেন, আমরা তার কাছ থেকে একটু শুনি। এই যে এখানে যে আমরা যেই জঙ্গল দেখি বা এই যে যেই বাগান দেখছি আমরা, আসলে এগুলোতে মানুষ কি ঘুরতে আসে, বা এর মধ্যে ভয় কতটুকু আছে? হ্যাঁ, মানুষ ঘুরতে আসে এবং প্রচুর সংখ্যক। এই দিকটার গ্রাম এলাকা, ওই আপনার রাজেন্দ্রপুর চৌরাস্তার ওই সাইড বা সাফারির ওইদিকে তো জঙ্গল করাই হয়েছে আলাদাভাবে। আর এমনি প্রচুরই আসে। ভয়ের জায়গা আছে,
এমনি নর্মালি এখানে কোনো জীবজন্তু এরকম পাওয়া যায় না, শুধুমাত্র শিয়াল, খেকশিয়াল, বাড়াল এগুলো পাওয়া যায়। আর এর ভিতরে বড় বড় সাপ আছে, প্রচুর পরিমাণ সাপ আছে। এর বাইরে তেমন ইয়া নেই, মানে ভয় পাওয়ার মতো অত। কিন্তু আমরা তো এই যারা এখানে এই জঙ্গলের মধ্যে অনেকেই দেখছি বাড়ি করছে এবং বাড়ির চারপাশেই জঙ্গল আছে, তাদের জন্য সাপের ভয়টা কেমন? মানুষজন কি মারা যায় মাঝে মাঝে, শোনা যায় এরকম? না না না, এখানে হাসির কথা হচ্ছে এখানে সাপ কামড় দিলে আসলে মানুষ মারা যায় না। কারণ কি? হয় না, এটা এরকমটা হয় না। আমরা দেখে আসছি এর আগেও যে মানুষকে ডিস্টার্বও করে না সাপ, বা কামড়ও দেয় না, আর কামড় দিলে ওরকমটা হয় না, কখনোই হয় না। বা খুব একটা চমৎকার তথ্য পাওয়া গেল যে আসলে এখানে যেই জঙ্গলে সাপ আছে, কিন্তু সাপে কামড় দিলে মানুষ মারা যায় না, এটি কিন্তু একটি অভিনব তথ্য, কিন্তু এটি নাকি সত্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই জঙ্গলের ফাঁকেই বাড়িঘর আছে অনেকের। আমরা ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে যে এর ফাঁকেই কিন্তু বাড়িঘর করেছেন। এবং যারা এখানে বসবাস করেন, বোধ করি আমরা যারা এই রাজধানীর ইট পাথরের জঙ্গলের মধ্যে থাকি, তারা যখন হঠাৎ করে এরকম প্রাকৃতিক জঙ্গলে আসি, তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের রোমাঞ্চ কাজ করে, এক ধরনের অ্যাডভেঞ্চার কাজ করে, এবং সেটি হওয়ার কথা। দেখেন এই যে জঙ্গল আসলে শুরু আছে, শেষ নেই, এরকম মনে হয় মাঝে মধ্যে। আর এর মধ্যেই কিন্তু মানুষ বসবাস করছে। অনেক দূর চলে গেছে এটা। আর এইভাবেই মাঝে মাঝে এই যে জঙ্গলের ফাঁকে ফাঁকেই যখন বর্ষাকাল আসে, তখন এর মধ্যে যখন পানি থাকে, পানি ভর্তি থাকে যখন এই জঙ্গলের মধ্যে, তখন কিন্তু এটি আরও অনেক বেশি সুন্দর দেখায়। এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এই যে অনেকে এই জঙ্গল পরিষ্কার করে এখানে আবার কিছু ফসল ফলানোরও চেষ্টা করেন মাঝে মাঝে, যারা বিশেষ করে যেখানে বসতবাড়ি রয়েছে, সেই বসতবাড়ির আশপাশটা তো অবশ্যই পরিষ্কার রাখতে হয়। সাপে কামড় দিলে যদি মানুষ নাও মরে, তারপরও কিন্তু সতর্কতা তো মানুষের থাকেই। সেই সতর্কতা অবলম্বন করে আমরা একটি খুব মজার গাছ, গজারি গাছ আপনাদেরকে দেখাবো। সেই গজারি গাছের ভিডিওটি দেখলে আপনি বুঝবেন যে আসলে এটা কত বয়স হতে পারে আর এটি কেমন আকার ধারণ করেছে। অদ্ভুত মনে হবে আপনার কাছে। দেখেন, এটার মানুষের বয়স হয়ে গেলে যেমন হয়ে যায়, ঠিক তেমনি আবার অনেক সময় টিউমার হয় মানুষের, বাড়তি শরীরে মাংস ঝুলে পড়ে, তেমন এই গাছটিরও কিন্তু তেমন অবস্থা হয়েছে। খুব ইন্টারেস্টিং। আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই। বোঝা যায় যে এই গাছের অনেক বয়স। এবং দেখেন এই গাছের বাইরের বাকলের মধ্যে কিন্তু ঘুণ ধরে গেছে, কিন্তু গাছ দাঁড়িয়ে আছে তার আপন মহিমায়। আমরা একটু আগে এখানে অনেক পাখির কিচিরমিচির শুনছিলাম, কিন্তু সেগুলো আবার দূরে চলে গেছে আমাদের আওয়াজ পেয়ে। খুবই চমৎকার, তবে একা একা আসার জন্য না। একা একা আসলে আপনি ভয় পেতে পারেন। শিয়াল মুরগি না খাইছে কোনো বুঝছেন ভাই, ইয়া নেই কোনো ইয়া কখনো সুযোগ হলে যারা ঢাকা এবং গাজীপুরের আশপাশে যারা থাকেন, তারা যদি কখনো সুযোগ হয়, তাহলে এখানে এসে এই যে গাজীপুরের যে ফরেস্ট, যে গজারি বন, সেই গজারি বনে এসে ঘুরে যেতে পারেন। তো আপনারা আজকের মতো আমাদের এই ভিডিওটি, আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে চেপে রাখবেন, যাতে করে আপনারা আমাদের চ্যানেলের সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। তো দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।